নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের চ্যানেলে দেখো কি কি রেসিপি নিয়ে আসছি। এখানে আছে 3-4টে রেসিপি আজকে দুপুরের জন্য করে নিলাম। সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, দেখাবো। আর দেখো আমি আজকে রেসিপি করছি, প্রথমে ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে ছেলের আবদারে করে নিচ্ছি। ছেলে তো ভীষণ আলু ভাজা ভালোবাসে, তাই আজকে খোসা শুদ্ধ আলু ভাজা করে নিলাম। আলু ভাজা করার সাথে সাথে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল ফুটে গেছে। দেখো আলু ভাজা নামিয়ে দিয়েছি। এখন ডালটা সোমবার দিয়ে দিয়েছি, সোমবারের ডালটা নামিয়ে নিলাম। এখন দেখো আমি কি রেসিপি করব। আমি প্রথমে শুক্তো রেসিপি করব বলে এখানে সব রকম শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি। উচ্ছেগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি যাতে শুক্তোটা টেস্ট হয় তা বেশি। সেজন্য আমি উচ্ছেগুলো প্রথমে আমি ভেজে নিলাম। আর সবজি ভাজবো না, শুক্তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি রাঁধুনি দিয়ে দিয়েছি একই তেলে। রাঁধুনিটা একটু ভাজা মতো হলে তারপরে আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আছে কাঁচা কলা, উচ্ছে, কাঁচা কলা, বেগুন, আলু, সজনে ডাঁটা, গাজর দিয়ে দিয়েছি অল্প, দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য দিয়ে দিয়েছি গাজরগুলো। দেখো আমি ভালো করে শুক্তোগুলো নাড়াচাড়া করে নিয়েছি। আজকে আমি দুধ দেব না, কারণ আমার শরীরটা অনেক খারাপ, তার জন্য আমি আজকে দুধ দিয়ে করব না, এমনি শুক্তো করে নেব। আমি এই রকম শুক্তো মাঝে মধ্যেই করে খাই। সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা আলগা করে আবার নেড়ে চেড়ে ভালো করে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখো এখন সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। দেখো উচ্ছেগুলো দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে একটু সবজিগুলো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপর দেখো আমি আজকে করব সজনে ডাঁটা দিয়ে বেগুনের রেসিপি। বেগুন সজনে করব। আর বেগুনগুলো এখানে আমি কেটে নিয়েছি, এখানকার লোকাল বেগুন, একটু পোকাও ছিল, পোকাগুলো কেটে নিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। আর সজনে ডাঁটা একদম একটা সাইজ করে, মানে এরকম কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সজনে ডাঁটা মানে করবার জন্য আমি বেগুনগুলো লবণ, হলুদ, চিনি দিয়ে আমি প্রথমে বেগুনগুলো ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি প্রথমে বেগুনগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে, এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখো বেগুন ভাজা নামিয়ে দিলাম। তারপর সজনে ডাঁটা করার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। বেটে নেওয়ার জন্য সর্ষেগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে। এখন লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব, কারণ এই সজনে ডাঁটা বেশি ভাজা ভাজা করতে হয় না, অল্প একটু ভাজা ভাজা করে নিলেই হয়। তারপরে দিয়ে দিলাম একটু জল, জল দিয়ে দিলাম অল্প, জল দিয়ে একটু বেশি করে জল দিলাম যাতে সজনে ডাঁটাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো এখনকার দিনে সজনে ডাঁটা খাওয়া ভীষণ মজাটাই আলাদা। সজনে ডাঁটা ঝাল ঝাল সর্ষে বাটা, আর কারো যদি মুখে রুচি না থাকে এরকমভাবে সর্ষে বাটা করে নিলে রুচি ফিরে আসে, মানে রুচিটা ভালো হয়। আর প্রেশারের জন্য সজনে ডাঁটা খুব ভালো। এখন দেখো ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। কষানো হওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একদম শুকনো শুকনো করে দিলাম। এখন শুকনো শুকনো করে একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। দেখো বেগুন ভাজা দিয়ে সজনে ডাঁটার সর্ষে ভীষণ মানে ভালো লাগে এখনকার দিনে সজনে ডাঁটা খেতে। আর তারপর আমি করে নিচ্ছি, দেখো এই তো বেগুনি করার জন্য এখানে আমি বেসন আর চালের গুঁড়ো ভালো করে, যেমন লঙ্কা কুচি দিয়েছি, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ, ভালো করে দিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে ডুবো তেলে এখন ভেজে নেব। এখন যেহেতু বেগুনগুলো আমি বড় বড় করে কেটেছি, সেহেতু বেগুনটা আমি তেলগুলো অনেকটাই দিলাম আর দুটো দুটো করে দিলাম। তারপর দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন দেখো আমরা এখন গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। সুন্দর করে ভেজে নিয়েছি, একদম গোল গোল মুচমুচে করে ভাজাটা হয়ে গেছে।